অনেক টাকা না খুন করার জন্য, কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক, তো আমি যদি বলি যে ছোট ভাই দেখো এটা আমার বিষয়, আমার আত্মীয় স্বজনের বিষয়, তুমি একটু কম টাকা নাও, হয়তো বা 2 লাখ টাকা হলে পরে আমি খুনটা করে দিতে পারবো। 2 লাখ? এইটা কি বলো বাবাজি? আরে ওকে মাইরা তো কত আর পাবো, হয়তো 1-8 লাখ টাকা। তুমি 1 লাখ টাকা রফা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা চাইবে সেটাই দিব, একটু কম না, আমি তো তোমার বোনই, তাই না বাবা, বলো। স্বাস্থ্যশালী তুমি তো আমার একদম জায়গা মতো আটকে দিলা। 1 লাখ, আচ্ছা ঠিক আছে, দেখি আমি ওর সাথে কথা বলি। চাচা শ্বশুর, বলো, আমি একটা পরিকল্পনা করছি। কি পরিকল্পনা? আপনার জামাইরে ওই বাঘারচর জঙ্গলের পাশ দিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, আপনি বলবেন যে আপনার এক আত্মীয় বাড়ি নিয়ে যাচ্ছেন, রাস্তা শর্টকাটের কারণে আপনার এই বাঘারচর জঙ্গল দিয়ে যাবেন। আচ্ছা, যখন ও জঙ্গলের কাছাকাছি আসবে, ওখানে আমরা দুজন থাকবো। বাকি কাজটা কি করতে হবে আমরাই করব, কিন্তু কোনোভাবে যেন বুঝতে না পারে যে আমরা এটা গুটি করতেছি, ঠিক আছে? ঠিক আছে। টেনশন করো না বাবা, আমি আছি না, ওরে ফুপুর বাড়িতে কথা বলে নিয়ে যাব, আর সাথে তো ঘুমের ওষুধ নিবই। বাহ, মামুক্তা, বাবা তুমি আসছো? হ্যাঁ তোরা তৈরি তো? হ্যাঁ বাবা, আমরা রেডি। চলো বাবা, অনেক দূরের পথ, আমরা গিয়ে তোমার পুকুর বাড়িতে দুপুরে খাবো। কিন্তু বাবা, মিষ্টি বা ফল ফল নিয়ে আরে না রে বাবা, না। এগুলো নিয়ে টেনশন করো না। তোমার ফুপু শ্বশুরের বাড়িতে অনেক মিষ্টি আছে, ওখানে মিষ্টি গুলো নিয়ে যেতে হবে। আর যদি লাগে আমি রাস্তায় ব্যবস্থা করে নেবো। হ্যাঁ রে বা, তোরা আয়।